নমস্কার। বাজে কথা ছেঁড়া বার্তার জগতে আরেকবার আপনাদেরকে সাদর অভিনন্দন জানাচ্ছি। বয়সজনিত শারীরিক অসুস্থতার কারণে প্রায়শই কোনো পোস্ট করতে পারি না, আবার অনেক দিন বাদে পোস্ট করবার জন্য এলাম। অনেক দিন আপনাদেরকে অনেক তত্ত্ব কথা শুনিয়েছি, যা আপনাদের পছন্দ হয়েছে বা হয়নি, কিন্তু এবার বেশ কয়েকটি পোস্ট আপনাদের শোনাবো, একদম নিছক নিরেট নাট্যাভিনয়। আপনারা ইউটিউবের বিভিন্ন চ্যানেলে গল্প শুনে থাকেন, যেখানে নির্ভেজাল গল্প বলা হয় না, গল্পও বলা হয় এবং অভিনয়ও হয়। কিন্তু আপনাদেরকে আমি অন্তত কয়েকটি পোস্ট শোনাবো যেগুলো একদম নিছক নাট্যাভিনয়। হ্যাঁ, সন্দেহ নেই, গত শতাব্দীর 90-এর দশকে এই সমস্ত নাটকের রেকর্ডিং হয়েছিল, আবহ হয়েছিল, যার মাধ্যম ছিল একেবারে মামুলি টেপ রেকর্ডার। কম্পিউটার সেই সময় ছিল না, বা অন্যান্য প্রযুক্তিও ছিল না, যার কারণে আজকে শব্দ প্রক্ষেপ এবং শব্দ গ্রহণ দুটোই খুব খাঁটি হয়, একদম নির্ভেজাল হয়। ফলে শব্দের একটু সমস্যা থাকবে, তবে শুনতে পাবেন ঠিকঠাক করে। আপনাদের এই পোস্ট, এই নাটক শুনে কেমন লাগছে, নাটকের বিষয়, অভিনয়, আবহ কেমন লাগছে, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, নাটক শুনুন। নমস্কার। শ্রুতি নাটক দায় মুক্ত। কাহিনী তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ ও নির্দেশনা দেবদত্ত বন্দ্যোপাধ্যায়। নাটক দায় মুক্ত। পরিবেশনা বৃহস্পতি, বারাসাত। चल 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 da 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 ও মন পাগলা রে পাগলা মন কিসের আশায় আসি সংসারে, কোন বাদেশে যাবি রে তুই, কোন সাগরের পারে, শত খুঁজে। ডাক্তার বাবু, আরে ও ডাক্তার বাবু, ঘুমলেন নাকি? না না, ঘুমোইনি। হ্যাঁ রে, আর কতটুকু পথ? বিদ্যুৎ চমকাচ্ছে জেরে। এই তো সেরি এনেছি, নতুন এসেছেন তো, তাই এটুকু পথ এত বেশি নাকছে। না রে, খুব খারাপ লাগছে না। গরুর গাড়ির এই যে ক্যাঁচ ক্যাঁচ শব্দটা না, এর মধ্যে নেশা আছে, বেশ ঢুলুনি আছে। বেশ কথা বলোই আপনি, নেশায় আছে। আমাদের বললে কানের বোকা বেঁধে গেল, নেশায় আছে। চল 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 চল। হ্যাঁ রে, ওটা কিসের শব্দ রে? ঝুমঝুম করে বাজছে। ওটা যুধিষ্ঠির আসছে, যুধিষ্ঠির। যুধিষ্ঠির? সেটা আবার কি রে? আপনি তো নতুন এসেছো, তারে চেনো না? ডাক হর করা গো, ডাক হর করা। ডাক হর করা? এখানে এখনো ডাক হর করা আছে? থাকবে না? এখানকার মানুষেরও আত্মীয় পরিজন বাইরে আছে, তাদেরও দুঃখ দুঃখ আছে, তারাও চিঠি নেকে। না, আমি বলছি মানে ডাক হওয়ার কোনো তো এখন নেই রে। আমি তো তাদের কথা শুনেছি,
দেখিনি কোনো। আপনি শহর থেকে এই হাসপাতালে এসেছো, আরো কত কি দেখবে। ভারী সুন্দর তো রে, ঘুঙুরের তালে তালে ওই আলোটাও নাচছে। ওটা তো ওই যুধিষ্ঠিরের হাতের আলো গো। হ্যাঁ? ওটা নেবে না। ভালো আছো যুধিষ্ঠির দাদা? গোপাল, হ্যাঁ গো, হ্যাঁ। তোদের 1000বার বারণ করেছি না আমার ও নামে ডাকবি নে। আমার নাম ডাকঘর করা। আচ্ছা গো, আচ্ছা। এই রাত কত হলো গো? দুপহর গড়িয়ে গেল। খবরদার, ডাকঘর করা। ভারী চমৎকার, বুঝলি গোপাল। হুম? সত্যি এখানে না এলে এই অদ্ভুত অভিজ্ঞতাটা হতোই না। মজার কথা কি জানো ডাক্তার বাবু? কি? এই যুধিষ্ঠির দাদা হ্যাঁ। একটা দিনের জন্য কিন্তু ওই ডাক পৌঁছতে দেরি করেনি। হ্যাঁ? আজ যে বুড়ো হয়েছে, ছেলে লেতাই আর 10 বছর নিকট, কিন্তু যুধিষ্ঠির দাদার ডাক ভুল কোথারা ডোবার আগে সুদ্দি মামা ওটার আগেই হাজির। কিন্তু যুধিষ্ঠির বলে তুই ডাকিস কেন? আমি একা লই গো, আমি একা লই। 20টা গা দিনু দাদা যুধিষ্ঠির বলে ডাকে। সত্যি যুধিষ্ঠির যে নিজের প্রেরণ দিয়ে একবার সরকারি ডাক বাঁচিয়েছে দিনু দাদা, পুরস্কারও পেয়েছে। সে এক দুঃখের কাহিনী। তাই নাকি? হ্যাঁ। তাহলে গল্প শুনতে শুনতেই যাই, বল কি কাহিনী। শুনবেন? হ্যাঁ। খালি শোনে, ওই তখন আমি কারওয়ালি শুরু করি, বুঝলেন? আচ্ছা। তা আজকে হ্যাঁ গত 10 আগের কথা তো হবে। তা প্রথম যেদিন দিনু দাদা সেদিন আজাদ দিন বলেছি দিনু দাদা ডাকতে পারবি তো ডাক। আমি যুধিষ্ঠির হতে চাইনি, তবু এরা আমার দুঃখটা বসবে না। একটা নামের সাথে একটা মানুষের হারিয়ে যাওয়া, বাপের চোখে জল চড়িয়ে আছে। তুমি তো বড় হতে চাও। না 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 না, আমি তো চাইনি, আমি তো চাইতে না 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 চাইনি মেডেল। ছেলের বদলে মেডেল বাপ চায় না, বিশ্বাসী হবার তোমার কে তুমি? কে? কেন আমার 10টা বছর ধরে কষ্ট দিচ্ছ? তুমি কে? কে তুমি? কে? আমি একেবারে মাথা এসে পড়েছিল। কার সর্বনাশ হলো কে জানে। মাথাটা আমার বড়ই দপ দপ করছে। কাঁধের ঝোলাটা এত বাড়িছে কেন লাগছে? না না, ছুটতে হবে। এখনো 7 মাইল পথ বাকি।
ডাক আসিস, ডাক বাবু। কি রে দিনু, তোর আজ যে দেরি হলো? হ্যাঁ, আরে আমি বলে তুই তো একদম ভিজে গেছিস। একি রে দিনু, তোর শরীর টরীর খারাপ নাকি? কি জানি ডাক বাবু, পথে ভিজছি তো আজ এত বছর, কিন্তু আজ ভেতর ভেতর হয়তো কি। দিনু, দিনু ভেতরে আয়, ভেতরে। একদম তো ভিজে গেছিস তুই। একটা সিগারেট খাবি? সিগারেট? হ্যাঁ দেন দেন দেন, খা, আরাম হবে, দেখিস। হ্যাঁ রে দিনু, আর দিনু 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 আস্তে আস্তে দিনু, বয়স হচ্ছে তো খেয়াল রাখিস না তুই, আস্তে। হ্যাঁ রে দিনু, সত্যি কি তোর একটা দিনের জন্য কখনো দেরি হয়নি? শুনেছি পুল ভেঙে একদিন ডাক গাড়িও নাকি দেরিতে এসে পৌঁছেছে, কিন্তু দিনু আপনাদের আশীর্বাদে তা হয়নি। তবে হ্যাঁ, একবার একটা মজার ঘটনা ঘটায় আমি 4 আনা জরিমানা দিয়েছিলাম। জরিমানা? ইন্টারেস্টিং, কি হয়েছিল রে? একদিন বুঝলেন, এই পিয়ন বাবু বললেন আজ থাকবেন। মানে? ওপর স্যার বাবু। ও আচ্ছা। পথে বেরিয়ে ছুটছি, ঝুমুর ঝুম ঝুমুর ঝুম ঝুমুর ঝুম, হঠাৎ দেখি কৈবত্য পাড়ার মুখে একটা শিমুল গাছ আছে। শিমুল গাছ? হ্যাঁ, ডালটা তো বেশি রকম নড়ছে, আর করার চোখ রাতে রাজাদের জলে, ঘুঙুরটারে হাত দিয়ে চেপে ধরে নেমে পড়লাম জঙ্গলের পথে। আর মনে মনে বললাম, থাকো বাসাতন গাছের পরে, আর ঘড়ি দেখো, আমি তো 9-10-11। সাবাস বুদ্ধি তোর। তারপর? ওপর স্যার বাবু দিলেন নালিশ টুকে। ও, আমার টেন তো ঠিকই ছিল, একটু মিথ্যে বললেই ওপর স্যার বাবুকে জরিমানা দিতে হতো। কিন্তু সত্যি কথাটাই বলে দিলাম, ইচ্ছে করে ফাঁকি দেবার জন্য জরিমানা দিলাম 4 আনা। 4 আনা? দিনু দিনু, আমি আজ এই 1 বছর তোকে প্রথম হাসতে দেখলাম রে। তোর মুখে তো আশারের মেঘ থমথম করেই থাকে। ডাক বাবু, হলো আপনার? হ্যাঁ, দাঁড়া দাঁড়া বাবা, একটু এই রেজিস্টার খাতায় টুকতে হবে তো। তাছাড়া তোর সাথে দুটো গল্প করছি, নয়তো আমি তো একা। আমার গল্প ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, শুনেছি তোর জোয়ান ছেলে নাকি আজ 10 বছর নিরুদ্দেশ। ছেলের কথা মনে হয় বুঝি রে? আমার কোনো ছেলে নেই, কোনো ছেলে নেই। আমার দুঃখ কিসের দুঃখ? জানি রে, জানি, সবই বুঝি। আমিও তো ছেলের বাপ, আর কলকাতায় আমারও ছেলে আছে, সেও যুবক। আমার মনটাও সেখানে পড়ে থাকে রে দিনু। যা দিনকাল আজ, নষ্ট হতে আর কত সময়। আমি তো এই বিদেশ বুবুয়ে। আমার অপরাধ নেবেন নে ডাকবো, আমার অপরাধ নেবেন নে। আমার ছেলে নেতাইকে নিয়ে মুখ উঁচু করে বলার মতো কিছু নেই ডাকবাবু, কিছু নেই, কিছু নেই। চোখের সামনে শক্ত সমস্ত ছেলে বেশি যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে মদ সঙ্গে মিশে, সব দেখেছি। রাতারাতি বড় লোক আমার স্বপন তার চোখে। আমার এখনো সব বেশি উঠে চোখের সামনে ডাকবাবু, সব। সে কি আছে নাকি? কেন কেন, কোথায় গিয়েছে? সে তো কাল সন্ধ্যাতে বেরিয়েছে, এখনো ফেরেনি। মাঠে যায়নি? কাল সারা রাত আকরাতে ঢোল বাজিয়েছে, আর জোয়ান মদ্যগুলো চেঁচিয়েছে।
মদ গাঁজা খেয়েছে কিনা জানি না। লবাবের বেটা লবাব, হ্যাঁ? তুমি একটু জিরো। ওকে আর ঘরে ঢুকতে দিস না বলে দিচ্ছি। হ্যাঁ, সে কথাটা তুমিই বললে বাপু, আমি লাইব কেন লাগবে কেন শুনি? বলিয়ে কি মার খাবে বাপু? ছেলের চোখ তো চোখ লয়, নাল বন্য কুচ, সব পক্ষ নাটাই ঘোরা ঘুরছে। এই দেখো দেখো, নিজের কাজটা দেখো একবার। খাওয়ালেই দাওয়ালেই বাবু চললেন রাগ করে, সারা রাত দৌড় দিয়ে হাঁটা, খেয়ে যাও বলছি। ট্যাক 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 করা তোর একটা স্বভাব। খালুইটা দিস, মাঠে গেলে বেশ কটা মাছ পাওয়া যাবে। বটুকদের ডোবাটা জলে ভেসে উঠেছে। তুমি একটু বসো, আসছি আমি। হ্যাঁ, হায় কি কঠিন রোগ উঠেছে ও না উঠো, লোক মরিছে অসম্ভব। হায় কি কঠিন রোগ উঠেছে ও না উঠো, দেখিস কতগুলো মাছ লোক মরিছে অসম্ভব। গানের সিডি দেখো না বাপু, তোদের একটা ভালো গান গান আছে বাপু। ভালো গান? হ্যাঁ, ভালো গান। ওই যে বলে কি, ওরে আমার কালো মেয়ের ভ্রমণ করেছে। থামো থামো বাপু, এই গানটা শোনো। রাত তো গান, মাঠে যাসলে গানে শুনি। দূর, এই এক রাস ধান বেচলে তবে একটা টেকা। মাঠে যান। লবাবের বেটা লবা, খুব মুখে টাকা দেখাচ্ছে। বলি একটা পয়সা কখনো এনেছিস তুই? তোর খালি পয়সা পয়সা ভাই। এই লে তোর টাকা। ফের যদি টিক টিক করবি তো বুঝতে পারবি। হ্যাঁ তাই তুই টাকা কোথায় পেলি রে? হ্যাঁ, টাকা রাজারা মানিক কোথায় পায়? সত্যি করে বল, তুই টাকা কোথায় পেলি? তোর এত কথা জবাব দেবার টেই মামার লেই। এক ফোঁটা মুরদ লেই। হায় কি কঠিন রোগ উঠেছে ও এই নাও মুড়ি দিয়েছি, খাও। খেয়ে একটু গড়াও, বিছানা করে দিচ্ছি। মালতি মালতি নেতাই টাকা কোথায় পেলো বলতে? ভেলা মানুষ তুমি বাবু, হইলে ভাবতে বসে ছেলে ওটা হয়তো পেয়েছে। মালতি, তুই যত সহজে ব্যাপারটা দেখছিস তা নয়। বাইরের জগৎটা বড় খারাপ হয়ে উঠেছে রে। আমি যতই নেতাইকে দেখি ততই চমকে যাই। সারা শরীরটা পাথরদের খোদাই করা। মা, খেতে দে, যাত্রাপালা দেখতে যাবো। এসেছে লবা পুত্র। সবসময় খ্যাত 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 করবি না, একটু বুঝে চলতে হয়। ছেলে বড় হচ্ছে। কি হলো রে? খেতে দিতে বলছি নে। নেতাই, নেতাই, কি হয়েছে? ঝটপট বলি ফেলো, আমার তাড়া আছে। রামনগরে নতুন ডাকঘর বসছে, আমি কথা বলি রেখেছি। এই বেলা লেগে যা বাবা। এর লোক আছে বাবু তোমার কাজ করবা। ও কাজ আমি লাড়বো। কেন লাড়বি কেন? বাবা সারা পথ ধুকুর 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 করে ছোট। ও কি মানুষে পারে? তোর বাপ কি মানুষ লয়? দাদা মেলা বকিস নে তুই। বাপের বুদ্ধি থাকলে তোকে আর ফেঁড়া কাপড়ে মানুষের সামনে কি বলতে চাস তুই? খাবার সময় যত এদের টিক 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 টিক। খা খা তোরা স্বামী স্ত্রীতে, তোদের ভাতে নাতি মারি আমি। চলে গেল? কি বলে গেল বলতে? কি আমি তো ঠাউর করতে পারলাম না। তোমরা বাপ ছেলেই বলবো নিজেদের।
আমি আর পারিনি। আমার মাতালি লন্ঠন আর বললমটা দে, আমায় বেরোতে হবে, শুনলি? দেরি করিস নে। রাম 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 রাম। আজ কি হয়েছে ডাক বাবু? কালি বজ্রপাত হচ্ছে, বজ্রপাত হচ্ছে। বুঝলেন, আমি যখন বিষ্ণুপুরের মুখী তখন একটা সাঙ্গিন বাস পড়লো কাছে, একেবারে চমকে উঠেছি আমি। আরে তুই কি একা? তাছাড়া তুই তো তখন পথে, বিছানাতে আমি ধর্মর করে উঠেছিলাম। দিনু 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 বাবা একটু জানালাটা বন্ধ করে দিয়ে যেত, বড্ড হাওয়া, কিছু লিখতে পারছি না। কাগজপত্র গুলো দিচ্ছি। আপনার কাজ হলো? আচ্ছা আচ্ছা দিনু, তুই আজ এত উতলা হচ্ছিস কেন বলতো? মানুষ মানুষের জীবনে দুঃখ জানতে চায় না। এই যে আমায় তো নানা দুঃখের কথা বলছিস, এতে মন হালকা হয় রে। আমাদের আবার জীবন, তার সম্বন্ধে আবার জানা জানি। হাতে লাঠি যেন জন্তু, আমি চেঁচিয়ে উঠলাম, এই সাবধান, তুই লন্ডন নিয়ে গেছিস, কিন্তু এক পায়ে ঘুষ না, আমার কাঁধে সরকারি ডাক। খবরদার আমার যে বললো বাসায় অস্ত্রটা দিয়ে দে, নয়তো মরবি। তাই দিয়ে দে, দিয়ে দে। এগুস নে, এলে তাই তুই এগুস নে, আমি এখন তোর বাপ লই, আমি সরে যা। আর বেশি পলাবো ছেড়ে তবে রে বুড়ো, মর তবে বোঝা নিয়ে। দিনু দিনু, আমি মিথ্যে বলতে না ডাকবাবু, আমি মিথ্যে বলতে না। পুলিশের কাছে আমি লেতাইয়ের নাম মুখ ফসকে বলে ফেলেছি। আচ্ছা আচ্ছা, তারপর থেকে লেতাই লিখো। দিনু দেখ দিনু, এই যে তুই তোর মনের দুঃখ আজ আমায় জানালি, তোর মনটা হালকা হলো না? আরো একটা মজার কথা কি জানিস? মহাভারতের সত্যপরায়ণ যুধিষ্ঠির স্বর্গে যেতে পেরেছিল, এই তো তার পুরস্কার। আর দিনু, তোর পুরস্কার তুই একদিন পাবি, দেখিস। পুরস্কার ডাকবাবু, আর 10টা বছর চলছি, 10টা বছর একটা গোটা সমস্ত ছেলে হারিয়ে যাওয়াতে কি তো তার গেছে সেই বসে। আমার মুক্তি নেই, আমার কাঁধে যতদিন এই চলা ততদিন আমার এই জ্বালা। হ্যাঁ রে, তোর কোন আত্মীয় কি বাইরে থাকে? না, তোর নামে 500 টাকার মানি অর্ডার এসেছে দেখছি। 500 টাকা আমার নামে? হ্যাঁ, দেখ দিনু দেখ, বলতে বলতে মিলে গেল। আজ তোর পুরস্কার তুই নিজে হাতে বয়ে এনেছিস। পুরস্কার কোত্থেকে এসেছে? এসেছে আফ্রিকা থেকে। আফ্রিকা? সে কোন দেশ ডাকবাবু? সে বহু দূর দেশ, সে ভয়ঙ্কর দেশ, বুঝলি? বাঘ, সিংহ, হিংস্র জন্তু, এই সমস্ত। কিন্তু সেখান থেকে পাঠিয়েছে সাউথ আফ্রিকান স্টিম নেভিগেশন কোম্পানি। দাঁড়া চিন্তা ছিড়িয়ে আগে। ও বাবা, একটু ইংরেজিতে, এই তো। হ্যাঁ, নিতাই কাহা।
তাই আমার ছেলে ডাকবাবু। তোর ছেলে? তোর ছেলে নিতাই? দিনু দিনু তো ব্যস্ত হচ্ছিস কেন? পড়ি আগে। এই তো ডাকবাবু। ডাকবাবু কি লিখেছেন তাই? দেশে আর আসবে? দেখ দিনু, দিনু মানুষের জীবন একভাবে যায় না, বুঝলি? ঝড় ঝঞ্ঝা কত কিছু মানুষের কি লিখেছে? মানুষকে সোজা হতে হয় দিনু। দিনু জন্ম মৃত্যু। দিনু দিনু তোর ছেলে জাহাজে কাজ করতে, বুঝলি? খালাসি হঠাৎ জ্বরে নিতাই। না 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 দিনু 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 সোজা হ দিনু। দিনু সোজা হ দিনু। দিনু দিনু বহু মানুষের সুখ দুঃখের সংবাদ তুই বয়ে এনেছিস। আজ নিজের বোঝা তুই হর করা। তুই দিনু হর করা। নে নে দিনু, টিপ ছাড়তি টাকা খোটা গুনে নে, গুনে নে দিনু। দিনু পুরো 500 রয়েছে রে দিনু। দিনু দিনু বহু টাকা রে দিনু। কাঁদিস নে, কাঁদিস নে দিনু, কাঁদিস নে। দিনু তোর ছেলের শেষ ইচ্ছা অনুযায়ী কোম্পানি পাঠিয়েছে। কাঁদিস। ডাকবাবু চিরকাল জেনেছি মানুষের কাজ করি আমি, মানুষের, কিন্তু মানুষের কত অভিশাপ। বাবু বাবু আমি এই কাজে আজ থেকে জবাব দিলাম। দিনু 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 দায়মুক্ত নাটকটির অভিনয় এখানেই শেষ হলো। অভিনয় করলেন দিনু, দেবদত্ত বন্দ্যোপাধ্যায়, ডাকবাবু, পার্থপ্রতিম, মালতী, মিতালী মণ্ডল, নিতাই, অভিজিৎ সেনগুপ্ত, ডাক্তার পল্লব সেনগুপ্ত, গাড়োয়ান দীপক চট্টোপাধ্যায়, আবহ সুপ্রজিৎ। পরিবেশনা বৃহস্পতি, বারাসাত। বৃহস্পতি একটি আবৃত্তি ও শ্রুতিনাট্যের পেশাদারী সংগঠন। আমরা আমন্ত্রিত অনুষ্ঠান করে থাকি। আমাদের নাট্য প্রযোজনাগুলোর মধ্যে রয়েছে নাটক দণ্ড, দেবী, দানব ও দাবী। এছাড়াও আমাদের প্রস্তুতি পর্বে রয়েছে নাটক দীক্ষা, দায়মুক্ত, দৃষ্টি ও দিনান্তের দ্বীপ। বৃহস্পতির এই পর্বে শেষ প্রযোজনা দাস। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা শ্রী হিমাদ্রি এন ব্যানার্জি, শিক্ষক, শালবাগান, নপাড়া, লালি সিনেমা হলের উল্টো দিকের রাস্তা, কজিনুক কিন্ডারগার্টেন স্কুলের পিছনে।